কংগ্রেস কর্মীর বাড়ির ছাদে ভয়াবহ বোমা বিস্ফোরণ, ভেঙে পড়ল পাঁচিল। ঘটনাটি ঘটেছে ফরাক্কা থানার নয়নসুখ মানিকনগর এলাকায়। জানা যায়, সোমবার সকালে ফরাক্কার বাসিন্দা তথা কংগ্রেস কর্মী সাইমুল শেখের বাড়িতে রাজমিস্ত্রিরা কাজ করছিল। সেই সময় হঠাৎই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। তাদের দাবি, ছাদের এক কোণে আগে থেকেই দুটো বোমা রাখা ছিল, যার ফলে এই দুর্ঘটনা। ঘটনার পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে বিস্ফোরণের পর থেকেই সাইমুল শেখ এবং তার পরিবারের সদস্যরা পলাতক। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। ভোটের আগে ফের উত্তপ্ত মুর্শিদাবাদ। সোমবার সকালে ফরাক্কা থানার নয়নসুখ মানিকনগর এলাকায় এক কংগ্রেস কর্মীর বাড়িতে ভয়াবহ বোমা বিস্ফোরণে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। আচ্ছা, পুলিশ দেখছি, তা আমি জিজ্ঞেস করলাম কি ঘটনা। না, ওখানে ওই ঘরে বোম ফুটেছে। কার ঘরে? ওই সাইমুলের ঘরে, এরকম শুনলাম। আচ্ছা, মানে ওইখানে তো আমার কাজ করে অনেক লেবার, কয়েকদিন ধরে কাজ করছে। আচ্ছা আচ্ছা, এবার যারা কাজ করছিল ওরাই বলছে নাকি মিস্ত্রির সঙ্গে ও কাজ করছিল, সাফ পরিষ্কার পরিচ্ছন্ন করছিল। এরকম সময় হিসাবে প্রত্যেকটা মানুষই করে। ও হয়তো একটা দল করছে। কোন দল? ও কংগ্রেস দল করে। কংগ্রেস দল করে। স্থানীয় সূত্রে জানা যায়, নয়নসুখ 136 নম্বর বুথের বাসিন্দা তথা কংগ্রেস কর্মী সাইমুল শেখের বাড়িতে রাজমিস্ত্রিরা দেওয়াল গাঁথার কাজ করছিল। সেই সময় হঠাৎই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ছাদের এক কোণে আগে থেকেই দুটো বোমা মজুত রাখা ছিল, যার ফলে এই দুর্ঘটনা। তৈরি করার জন্য তৃণমূল এবং কংগ্রেস কিছু কিছু এলাকায় বম মেনে রেখেছে। আমাদের কাছে ওটা খবর আছে। কিছুদিন আগে টনির যে অফিস আছে তার পিছনে বম পাওয়া গেছিল 200 পিস মতো, ওটা উদ্ধার হয়েছে। যে এলাকায় বম আছে সেটা পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। পুলিশ প্রশাসন সজাগ থাকুক যাতে এলাকায় কোনো গণ্ডগোল না হয়, এটা পুলিশ প্রশাসনকেই দেখতে হবে। নির্বাচন আসলেই এলাকায় সন্ত্রাস করে, মানুষকে ভয়ভীতি দেখায়। তারা কি উদ্দেশ্যে বোমা মজুত করেছে? তারা বুঝতে পেরেছে যে ভোটের হার নিশ্চিত, মানুষ তাদেরকে ভোট দেবে না বলেই তারা সন্ত্রাস তৈরি করে ভোটে জিততে চাইছে, তার জন্যই বোমা মজুত হয়েছে। ঘটনার পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী মজুত করে। তবে বিস্ফোরণের পর থেকেই সাইমুল শেখ এবং তার পরিবারের সদস্যরা পলাতক পরিবারের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। তবে ঠিক কী কারণে বোমাগুলি মজুত রাখা হয়েছিল, এর পিছনে অন্য কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা তার তদন্ত শুরু করেছে পুলিশ। উনি প্রথম আমাকে ফোন করলে, ওর ফোন মারফত জানতে পারলাম। সাথে সাথে আমি আইসিকে ইনফর্ম করলাম এরকম ব্যাপার, ওর ছাদে বম কে রেখে দিয়েছে, বম বাস্ট হয়ে গেল। আমি গিয়ে দেখছি যে আইসি সাহেব আমার আগে পৌঁছেছিল। আমি গিয়ে দেখলাম যে বাড়ি তালা মেরেছে, কিন্তু বিভিন্ন লোককে, পাড়ার লোককে জিজ্ঞেস করলাম, একটাই কি যে এটা সাজানো ঘটনা। কালকে ওর বাড়িতে ঢালাই আছে, কালকে ওর বাড়ি ছাদ ঢালাই হবে, রড শাটারিং আছে, লেবার মিস্ত্রি লাগা আছে। এত বড় পৃথিবীতে কেউ বেকুব থাকে যে ওর বাড়িতে কালকে একটা ভালো জিনিস হবে, ঢালাই হবে, সে আবার ওই জায়গায় ওই প্লেসে তার পাশে বম রাখবে? এটা পুরো সাজানো ঘটা। গতকাল আমাদের যে মানুষের ঢল, এই ঢল দেখে তৃণমূল আতঙ্কিত। এই আতঙ্কের প্রতিফলন এটা। ফিউচার গাইড সেন্ট্রাল গভর্নমেন্ট এমএসএমই অ্যাফিলিয়েটেড ও আইএসও সার্টিফাইড মেডিকেল রিপ্রেজেন্টেটিভ চাকরির অতি বিশ্বস্ত একটি বৃত্তিমূলক প্রতিষ্ঠান। এখানে ইন্ডাস্ট্রির সেরা শিক্ষক দ্বারা প্রয়োজনীয় ট্রেনিং, গ্রুমিং এবং গাইডেন্স দেওয়া হয়। ক্লাসরুম এবং ফিল্ড ট্রেনিং এর সুব্যবস্থা রয়েছে। তাছাড়াও 3 মাসের কোর্স শেষ হবার পর বিভিন্ন ন্যাশনাল ও মাল্টিন্যাশনাল কোম্পানিতে 100% চাকরির সহায়তা দেওয়া হয়। ঠিকানা নেতাজি রোড, গোড়াবাজার কেএন কলেজের পাশে, বহরমপুর, মুর্শিদাবাদ। মালদাতেও আমাদের শাখা রয়েছে। বিশদে জানতে কল করুন 8670837790।